নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমাকে কম বেশি আপনারা সকলেই চেনেন আমার লেখা, গান লেখা, ইউটিউব ভিডিও ইত্যাদির মাধ্যমে। নিবেদিতা ক্রিয়েশন চ্যানেলটাও আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তো ক্রিয়েশন অনেকেরই সাবস্ক্রাইব করা, এই দুটোই ক্রিয়েশন এবং পূজা পাঠের চ্যানেল। তো এই চ্যানেলটাতে আপনারা যে বইগুলো আসছে আপকামিং বুকস এবং যে পূজা পদ্ধতির বইটা ছাপা হবে, পূজা পঞ্জিকা, এগুলো সম্বন্ধে আপডেট পাবেন। পূজা পদ্ধতির বইটা আমি অলরেডি বলেই দিয়েছি যে একটা পাঁচালিতে একটা পুজো, এখানে 12 মাসের পুজো, নিত্য পূজা সব পাবেন এবং যেগুলো বিখ্যাত টুকটাক ওখানকার পুজো স্থানে সেগুলোও পাবেন। খুঁটিনাটি অনেক কিছুই পাবেন। তো একটা পাঁচালির মাধ্যমে গোটা পুজোটা কী করে দেওয়া যায়, উপকরণ, বিধি, ভোগ, এমনকি কঠিন ভোগগুলো তার রেসিপি অবধি আমি বলে দিয়েছি, মন্ত্র সমস্ত কিছু বলে দিয়েছি। মন্ত্রটা পরে আপনারা বাকিটা হাতে করতে পারবেন। এর জন্য কোনো সংস্কৃত জানার দরকার নেই এবং পুরোহিত ডাকার দরকার নেই। এই এটাগুলো আপনাদের থাকবে না। যাই হোক, বইটা একটু মোটা হবে ঠিকই, কিন্তু রিজনেবল দামেই থাকবে। মানে মোটামুটি স্বল্প মূল্যে আপনারা পাবেন, 20% ছাড়ে আমার কাছ থেকে পাবেন। আর যদি কলকাতা বইমেলা থেকে কেনেন আমি স্টল নাম্বার বলে দেবো, তবে সেখানে ছাড়ের ব্যাপারে আমি বলতে পারবো না। যাই হোক, রিজনেবল দামেই থাকবে। আর এই বছরে কী ছাপা হবে অলরেডি বলে দিয়েছি। তার মধ্যে দুটো বই হাতে চলে এসেছে, আমি আগের দিনই দেখিয়েছি, আর বলছি না। একটা বই হচ্ছে বাংলায় চণ্ডীপাঠ, যেটা কিনা পাঁচালির মাধ্যমে চণ্ডীপাঠ যেটা করেছি সংস্কৃত থেকে অনুবাদ করে, তো সেটা আমি দেখিয়ে দিয়েছি। আর সেটার বিষয়ে আরও ভিডিও হবে পরে। তো যাই হোক, এই মুহূর্তে অতটা টাইম পাচ্ছি না আমি, পরে আমি করে দেবো, মিউজিকের সঙ্গে বাজিয়ে শুনিয়ে দেবো। কালকে একটুখানি শুনিয়েছিলাম। আর এছাড়া ভৌতিক গল্প সংকলন 10টা গল্প আছে। তো এই সবই আপনারা 20% ছাড়ে পাবেন। এছাড়া মাইনে কম, আর যেটা কিনা কন্ট্রাকচুয়াল সার্ভিস এই ব্যাপারে, আর আমাদের কথা, এই নেমদের জীবন কথা, আর মঙ্গলগামী, এটা হচ্ছে সায়েন্স ফিকশনের গল্প। আর ভৌতিক গল্প সংকলন তো বললাম। আর এছাড়া হচ্ছে অনুগীতি, 2-3 লাইনের গান। আর এছাড়া হচ্ছে বাংলা জপমন্ত্র, ওইটা ওই একইভাবে জপমন্ত্রগুলো যেগুলো গায়ত্রী জপ, মহামৃত্যুঞ্জয়, প্রণব মন্ত্র, এগুলো সব বাংলায় অনুবাদ পাঁচালি করে। আর হচ্ছে দেবী দুর্গা অষ্টতর শতনাম, যেটা কিনা ওই অষ্টতর শতনাম বাংলা পাঁচালি করে। তো এই গেল ফান্ডা, মোটামুটি এগুলো অ্যালট করা হয়েছে, কিন্তু এগুলো সব কটা চেপে উঠতে পারবে এবং গ্যারান্টি দিতে পারছি না, কারণ সত্যি কথা সময়ের বড্ড অভাব। মানে সত্যি কথা 6টা মাসই আমার হাতে টাইম আছে, আর এর মধ্যে সব কিছু আমি চেপে উঠতে পারবো এটা আমি বলতে পারছি না। এগুলো আমি ঠিক করেছি এবছরও ছাপবো, অ্যালট করা হয়েছে, ঠিক করেছি প্রকাশনীর সঙ্গে। তো লেখা হয়ে গেছে অবশ্যই, কিন্তু সবটা চেপে উঠতে পারবো এবং গ্যারান্টি দিতে পারছি না। যাই হোক, যদি না ছাপতে পারি চিন্তা করবেন না, এগুলো পরের বছর বা তারপরের বছরের মধ্যে ছেপে দেবো, মানে নেক্সট 2-1 বছরের মধ্যে ছেপে দেবো। আর অভিধান যেটা বলছিলাম সেটা আপাতত পরিকল্পনায়, অভিধান একটা ছেপে বেরিয়ে গেছে অলরেডি, মিনি অভিধান, ছোটো করে অভিধান, এবং পদ্যে একটু আছে, আর সেটা পদ্য অভিধানটাও আছে। তো সেটা আপনারা পড়ে নেবেন, সেটা বাচ্চাদেরও পড়াতে পারেন। তো যেটা আমি বলছিলাম গ্রামাটিক্যাল অভিধান, ওটা দেখুন অনেকটা টাইমের ব্যাপার, আর সত্যি কথা মানিটারি দিক থেকে মানে অনেকটা বেশি হয়ে যাবে। ওই জন্য এই মুহূর্তে ওটা আমি চিন্তা করতে পারছি না। ওটা যদি করি তো আমি আপনাদের অবশ্যই বলবো, সেটা পরে চিন্তা করা যাবে। আপাতত এখন 2-1 বছরের মধ্যে ওটা করতে পারছি না, এই নেক্সট 2-3 বছরের মধ্যে ওটা এখন আপাতত স্থগিত থাকছে, করতে পারছি না। যাই হোক, পরে যদি করি তো বলবো। তো পূজা পঞ্জিকাটা হবে নাই বলেছিলাম, কারণ সত্যি কথা দেখুন, পূজা পঞ্জিকা অনেকটাই বেণীমাধব শীল, মদমুক্ত, এগুলো তো আপনারা পড়েছেন, এগুলো যদি পূজা পঞ্জিকা নয়, এটা একটা ভুল অনেকে বলছে, তো যে পূজা পঞ্জিকা এর আগে বেরিয়ে গেছে না, সেটা কিন্তু আমি বলছি না। পূজা পঞ্জিকা এগুলো না, এগুলো হচ্ছে ফুল পঞ্জিকা, হাফ পঞ্জিকা, অর্থাৎ কিনা পুজোর ডেটের বাইরেও অন্যান্য সাধারণ ডেটও এখানে থাকে। আমি কিন্তু তা করতে চাইছি না, আমি পুজোর ডেটগুলো হাইলাইট করে, মানে তার বিস্তারিত বর্ণনা, এই সময় টময়, এই শুভ সময়গুলো করে, তার সঙ্গে পুজোগুলো ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি। এবার এইগুলো একটা ভুল আমি করছিলাম, মানে তাতে একটু বেশি আমার পক্ষে চাপ হয়ে যেত। সেটা হচ্ছে এটার মধ্যে যে পূজা পদ্ধতি যে বইটা, মানে একটা পাঁচালি করে যেটা আছে আর কি, ওটাও এর সঙ্গে কম্বাইন করে দিচ্ছিলাম। এবং যেগুলো পাঁচালি করে অতটা দরকার নেই, সেগুলো তো ছোটো ছোটো করে লিখে দিতাম। যাই হোক, সেই ব্যাপারটা এখন না করে আমি একটা বইয়ের মধ্যে আর করছি না। আমি ভাবছিলাম একটা বই করলেই আমারও সুবিধা, পাবলিকেরও, মানে পাবলিক বলে না, মানে তাদের পাঠক, তাদের পড়ার সুবিধা আর কি, তো পাঠকদেরও পড়ার সুবিধা। তো যাই হোক, দেখলাম তাতে সুবিধার বদলে অসুবিধাটা বেশি হবে, কারণ অত বড় বই অনেকেই কিনতে চাইবে না হয়তো, তাও আবার বছর বছর, কারণ পঞ্জিকা দেখুন আমাকেও বছর বছর লিখতে হবে, অন্তত 5-6 বছর তো চালাতেই হবে, পাঠকদেরও তাই করতে হবে। তো যাই হোক, সেই জন্য ওই ব্যাপারটা আমি করছি না, পূজা পদ্ধতির ব্যাপারটা আলাদাই থাক, ওটা আমি
নেক্সট ইয়ারে হয়তো ছেপে উঠতে পারবো না, আর একটা ইয়ার হয়তো টাইম লাগবে, মানে আরও 6 মাস টাইম লাগবে মেবি। আর আর যদি পাঠ করে করব মনস্থ করি, মানে যদি বেশি বড় হয়ে যায় তাহলে তো পাঠ করতেই হবে বাধ্য হয়ে, পাঠ করার ইচ্ছা নেই আমার খুব একটা। আর এই ধরনের বইগুলো পাঠ করলে খুব একটা ভালো লাগে না। আপনারা নিশ্চয়ই পুরোহিত দর্পণ অনেকে পড়েছেন, মানে যারা পুজো বিষয়ে চর্চা করেন, ওগুলো পাঠ করে থাকেন। তো যাই হোক, সেই বিষয়ে কোনো পরিকল্পনা নেই যে পাঠ করব। যদি পাঠ করি তাহলে আসছে বছর একটা পাঠ দিয়ে দেবো, তারপরের বছর একটা পাঠ দিয়ে দেবো, কিন্তু সেরকম কোনো পরিকল্পনা নেই। কাজেই ধরে নিতে পারেন যে নেক্সট ইয়ারে ওটা হয়তো করতে পারছি না, তার আরও 6 মাস টাইম লাগবে, আরও 6 মাস টাইম লাগবে, তারপরের ইয়ারে হবে। আর যদি নেক্সট ইয়ারে আমি শেষ করে দিতে পারি তাহলে ঠিক আছে, তাহলে ছেপে দেবো, এই হচ্ছে ব্যাপার। কারণ ছেপে দেওয়ার সঙ্গে মানিটারি ব্যাপারটাও আছে, সেটাও আমাকে একটু দেখতে হচ্ছে। যাই হোক, এইবার বলি পূজা পঞ্জিকা। আজকে যে জন্য ভিডিওটা করছি, যে পূজা পঞ্জিকা যেটা বছর বছর হবে বলছি, 5-6 বছর তো মিনিমাম করতেই হবে। তবে যদি মোটামুটি চলে আমি তার থেকেও মানে চালিয়ে যাবো এই ব্যাপারটা, যতদিন পারবো আমি চালিয়ে যাবো। 5-6 বছর না, কারণ 5-6 বছর তো পঞ্জিকা চলে না, চলেই যায়। ডেটগুলো পাল্টি সময় পাল্টি চালানো হয় আর কি, যেভাবে আপনারা অন্যান্য পঞ্জিকা দেখেছেন। তো আমি চালিয়ে যাব, কথাই বলছি। আমি বললাম যদি না চলে তাহলে সেক্ষেত্রে হয়তো 6-7 বছর আমাকে ক্লোজ করতে হবে, কিন্তু 6-7 বছর মিনিমাম চালাতেই হবে। কিন্তু আপনি মানে আমি সম্পূর্ণ আমার নিজের ওপর কনফিডেন্স আছে যে এটা যেভাবে চালাতে চাইছি আগেরটার থেকেও এটা বেটার হবে। কারণ আগেরটা হয়তো অনেকের ক্ষেত্রে একটু বেশি দাম মনে হতে পারে, কিন্তু এটা তা হবে না। আশা করছি এটা চলে যাবে। সুতরাং ধরে নিতে পারেন 5-6 বছর বা 6-7 বছর না, এটা চলতে থাকবে যতদিন আমার পক্ষে সম্ভব হবে আর কি, বা যতদিন পাঠকরা পড়বেন আর কি, আমার প্রিয় পাঠকবর্গ যতদিন আমাকে সাপোর্ট করবেন ততদিন এটা চলবে। তো যাই হোক, যেটা বলছি এই সব কিছুই আপনারা 20% ছাড়ে পাবেন। আমি বারবার করে বলছি যেটা কিন্তু আমার ক্ষেত্রে মানে আমার কাছ থেকে কিনলে। আর যদি আপনারা মনে করছেন যে বইমেলা থেকে কিনবেন, তাহলে আমি স্টল নাম্বার বলে দেবো, বা ন্যাশনাল লাইব্রেরি থেকে যদি পাওয়া যায় সেটাও বলে দেবো। তো যাই হোক, সেগুলো করলে কিন্তু আমি ছাড়ের ব্যাপারে গ্যারান্টি দিতে পারবো না, সেটা প্রকাশনীয় ব্যাপার। আর আমার কাছ থেকে কিনলে আপনারা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, নিজেদের অ্যাড্রেসটা আপনার আমাকে একটু মানে কমেন্ট বক্সে লিখে দেবেন আর কি, আমাকে লেখার দরকার নেই। আর নিজেদের ফোন নাম্বারটা লিখে দেবেন, আমি কন্ট্যাক্ট করে নেবো। আমার ফোন নাম্বার এবং আমার যে নাম্বারে আপনারা ফোনপে করবেন, ওই একটাই নাম্বার আর কি, সেখানে নাম্বারটা দিয়ে দেবো। সেই নাম্বারে আপনারা ফোনপে বা গুগল পে করে মানে অনলাইন পে করে আপনারা অনায়াসে আমার থেকে নিতে পারবেন। আমি বাই পোস্টে পাঠিয়ে দেবো, ঠিক আছে, স্পিড পোস্ট করে পাঠিয়ে দেবো। তো এটাই বলার, বা পার্সেল করে পাঠিয়ে দেবো। তো যেটা বলছিলাম যে পূজা পঞ্জিকাটা কীরকম করতে চাইছি একটু বলে দিই। আমি তো প্রথমেই বললাম যে যেরকম করছিলাম ঠিক সেরকমই করছি, তবে হ্যাঁ, বাঁ পাশে যে ডেটগুলো এবং শুভ সময় ইত্যাদি ওগুলো ডিটেল করে থাকবে, ওটা তো বললামই। ডান পাশে বা তলায় আর কি ওগুলো দিয়ে তলায় দিয়ে দেবো, যেমন সুবিধা হবে আর কি। তো সেটা পুজোটাকে ছোটো করে বলে দেবো, মানে এক্ষেত্রে কিন্তু আর পাঁচালির ব্যাপারটা রাখছি না, কারণ তাহলে অনেকটা বড়ো হয়ে যাবে। কারণ দেখুন, পাঁচালিতে তো এবারে খুঁটি নাটি সব কিছু করে বলতে হচ্ছে না, তবে তো মানে এটা অনেকের হয়তো মেবি ধারণা হতে পারে যে আমি পাঁচালিতে বিধিগুলো মানছি না, এবং একটা যাই হোক একটা পাঁচালি করে দিচ্ছি। তা কিন্তু একেবারেই নয় ব্যাপারটা, কারণ এখানে সংস্কৃত থাকছে না। কারণ সংস্কৃতটা যারা জানেন না তাদের অসুবিধা হবে, বা ধরুন পুরোহিত জায়গাতে একটা হেডেক অনেকের থাকে, সেটা আমি করছি না। কিন্তু এক্ষেত্রে প্রত্যেকটা বিধি আমি কিন্তু মানছি, এবং মন্ত্রতন্ত্র সব কিছুই কিন্তু আমি পাঁচালি করে দিচ্ছি। এইবার বলি পূজা পঞ্জিকাতে আমি কী করতে যাচ্ছি। যারা অত বড় কিছু কিনতে পারবেন না, এবং যারা মনে করছেন যে আচ্ছা ঠিক আছে এই দিদি যেটা রচনা করছেন পূজা পঞ্জিকাটাই আমি কিনে দেব, তারা বছর আমি বারবার করে বলছি, মানে আমি গ্যারেন্টি দিচ্ছি যে আপনার একবার কিনলে কিন্তু এই পূজা পঞ্জিকাটা বারবার কিনতে ইচ্ছে করবে। তবুও বলছি, আমি কাউকে জোর করছি না, আপনি একবার কিনে দেখতে পারেন। আপনি বেণীমাধবশীল মদনমুক্ত কিনছেন তো সাইড বাই সাইড একবার কিনে দেখতে পারেন, আপনার বারবার কিনতে ইচ্ছে করবে। ওই যে অত বড় বইটা আপনি যদি না কিনতে চাইছেন তো কিনবেন না, ওই বইটাতেও আপনার রিজনেবল দামে থাকবে। কিন্তু তাও বলছি, আপনার যদি ওটা না কিনতে ইচ্ছা করে তো এখনই কেনার দরকার নেই, ঠিক আছে, আপনি এটাতে একবার টেস্ট করে দেখুন না। এটাতে ছোটো করে থাকবে, মানে পাঁচালি করছি না, তাহলে অনেকটা বড় হয়ে যাবে। এটাতে জাস্ট পদ্ধতিগুলো ছোটো করে থাকবে। তবে হ্যাঁ, কিছু পুজোতে তো একটু বড় করে বলতে হয়, যেমন দুর্গা পুজো, যেমন লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, এগুলো একটু, বিশেষ করে দুর্গা পুজো, এটা তো বড় করে একটু বলতেই হবে, মানে শারদীয় দুর্গা পুজোর কথা বলছি। আর তার সঙ্গে নিত্য পুজোগুলো আমি প্রথমে লিখে দেবো ইন্ট্রোডাকশানে, নিত্য পুজো কোন বারে কী হয়, আর যেই বারে যেটা হয় সেই নিত্য পুজোটা জাস্ট এই 2-1 কথায়
দু এক কথায় লিখে দেবো, আর নিত্য পুজোর শুভ সময় ইত্যাদিগুলো লিখে দেবো। এর থেকে অতিরিক্ত কিছু না। আর একাদশী, পূর্ণিমা যেগুলো থাকে, ওই শুভ দিন, এসবগুলো থাকবে। আর ওই বিবাহ উপনয়ন সবই থাকবে, শুধু ছোটো ছোটো করে থাকবে, মানে কোনো পাঁচালি টাচালি হবে না, ছোটো ছোটো করে থাকবে। আর হ্যাঁ, মন্ত্রটা আমি ছোটো করে, দেখুন মন্ত্রটা তো ওইভাবে অনুবাদ করে লিখলে তো আপনি মন্ত্রটা পড়তে পারবেন না। আপনি যদি মনে করেন যে পূজা পঞ্জিকাটা দেখে দেখে আমি পুজোগুলো করবো, করতেই পারেন, ডেটগুলো দেখলেন, তার সঙ্গে এটাও করলেন। তো দেখুন, আমি সবার জন্য আছি, আপনি যদি সেটা করতে চান তো করতে পারেন, তাতেও সমস্যা নেই। কিন্তু আপনি এগুলো কথাই পড়লেন, আপনি মনে করছেন যে আপনি পাঁচালি পড়বেন না, অত আপনার ভালো লাগছে না বা ক্ষমতা নেই, পড়বেন না। যদি পাঁচালিগুলো মনেও পড়া যায়, বা আপনি চাইলে ওই আবৃত্তি করে নিতে পারেন, তো ঠিক আছে। আপনি যদি মনে করছেন আপনার ভালো লাগছে না, তো করবেন না, তাতে কোনো সমস্যা নেই। আপনি এটা দেখে দেখে করে দেবেন, ছোট্ট ছোট্ট করে আছে, মোটামুটি ওটাকে নিশ্চয়ই বুঝতে পারবেন। আমি তো উপকরণগুলো বলে দেবো, বা কোনটার পর কোনটা বলে দেবো, ছোটো করে বলে দেবো, মানে বেশি বড় থাকবে না আর কি, বেশি বড় দরকারও নেই। আপনি ওই মানে ছোটো ছোটো দেখে আপনি আপনার মতো করে নিতে পারবেন, ছোটো ছোটো করেই করবেন বা আপনার মতো করে নেবেন, অসুবিধা নেই। 12 মাসেরটাও থাকবে, নিত্যটাও থাকবে, বুঝেও নিতে পারবেন। কারণ আপনারা মেয়ে বউরা অনেকেই করেন, বা অনেকেই বাড়ির লোকেরা করেন। তো যাই হোক, প্যান্ডেলও অনেকেই করছেন, মন্দিরেও অনেকেই করছেন, যাই হোক, ওটা থেকে আপনারা বুঝতে পারবেন। এবার বলি মন্ত্রটা কী করবো। মন্ত্রটা আমি মোটামুটি যেগুলো ছোটো ছোটো মন্ত্র, সেগুলো এই স্মরণ নাও যেভাবে পাঁচালিতে লিখছে ওইভাবেই লিখে দেবো। কারণ আমি কোনো সংস্কৃতের সিন রাখছি না, কারণ সেখানে তো ব্যাপারটা একই দাঁড়িয়ে গেল। আপনাকে সেই সংস্কৃত যারা জানেন না, তাদের বসে বসে একটা করে ওই সংস্কৃত ব্যাকরণ কৌমুদি পড়তে হবে, আর না হলে সংস্কৃত জানতে হবে, সংস্কৃত বই পড়তে হবে। আর না হলে মানে তারা ভাববেন কি যে তাই তো আমার পক্ষে এটা হেডেক হয়ে গেলো, আমি তো এটা উচ্চারণই করতে পারছি না, কীরকম যেন দাঁত ফুটে যাচ্ছে মনে হবে। যদিও আমি কিছু কঠিন নয়, তবুও আপনার মনে হতে পারে। যাই হোক, আর তার সঙ্গেও যদি কেউ মনে করেন যে সংস্কৃতটা আপনার একান্তই ভালো লাগছে, তিনি করতেও পারেন। চাইলে আমার ইউটিউব চ্যানেল ফলো করে নিতে পারেন, বিতস্তাস ক্রিয়েশন, ওখানে সংস্কৃত মন্ত্র আছে। আর এই চ্যানেলটাতে নিবেদিতা ক্রিয়েশনে আছে অল্প অল্প, কিন্তু ওইখানে বেশি আছে। আর বা আপনার যাকে পছন্দ তার মন্ত্র আপনি শুনতে পারেন, নট নেসেসারি আমারটাই শুনতে হবে। তবে আমারটা শুনলেও আশা করছি খুব খারাপ লাগবে না, এটুকু আমি বলতে পারি। তো যাই হোক, তবু আমি ওটা জোর করবো না, আমি ওটাকে করবো কি ছোটো ছোটো করে পাঁচালি করে দেবো। পাঁচালি আমার কড়াই আছে, আমি জাস্ট ওগুলো বসিয়ে দেবো, বা ছোটো ছোটো করে 2-1 লাইনে করে দেবো, বা 2-1 লাইনে আমি জাস্ট অনুবাদ করে বলে দেবো। তবে অনুবাদ করলে তো সেটা আপনি পাঠ করতে পারবেন না, মন্ত্রটা তো আপনাকে অন্তত মুখে বলতে হবে বা মনে মনে করতে হবে, যেটাই হোক না কেন। তো সেটা আপনি করতে পারবেন না, সেই জন্য ওইটা ছোট্ট একটা পাঁচালি করে জাস্ট 2-1 লাইনের বা 3-4 লাইনের, বা যাই হোক অল্প অল্প, দুর্গা পুজো যেমন অল্প ছোটো একটু হবে, তো সেটা করাই আছে, সেগুলো আমি বলে দেবো, যেটা খুবই নেসেসারি, যেটা ওই মানে যেমন পাঁচালিটার মধ্যে আমি অনেক কিছুই দিয়েছি, সেটা অতটা হয়তো ওখানে থাকবে না, যেগুলো মানে অতটা এসেন্সিয়াল নয় সেগুলো থাকবে না। যাই হোক, এইরকমভাবে থাকবে, এইটাও আপনি ফলো করে নিতে পারেন। এরকমভাবেও আপনি পাঁচালি করে মানে মন্ত্রগুলো বলে আপনি বাকিটা তো দেখতেই পাচ্ছেন, কথায় লেখা থাকবে, এরকমভাবেও করতে পারেন। কারণ সংস্কৃত মন্ত্র থাকলে সেটা মানে অনেকেই এটা ভালোবাসেন পড়তে বা শুনতে, আর অনেকে মনে হতে পারে ওরে বাবা এটা বিরাট চাপ, আমাকে নাকি আবার ওসব করতে হবে। তবে হ্যাঁ, ভুল মন্ত্র উচ্চারণ করা কিন্তু আমি সাপোর্ট করি না। এখন সেটা অনেকের মনে হতে পারে যে ও যাহা ওটা করলেই হবে, ঠিক আছে চলো করে নিই, কিন্তু না, অনেকেই দেখেছি ভুলভাল মন্ত্র পড়ে, ওসব মানে মন্দিরে পড়ে বা প্যান্ডেলে পড়ে। যাই হোক, আমি পার্সোনাল কাউকে বলছি না। আর অনেকেও ভুলভাল মন্ত্র করে বাড়িতেও পুজো করে, কিন্তু সেগুলো আমার মতে সেগুলো মানে সত্যি কথা, নিজেরও ক্ষতি হয়, সংসারেরও ক্ষতি হয়, ওগুলো করাটা উচিত নয়। এবং ওম মন্ত্র কিন্তু মানে ওম জপটাও কিন্তু আপনার ঠিক করে করা উচিত। আমি একটু দেখিয়ে দিচ্ছি। ওমটা অনেকে করে কি এরকমভাবে জাস্ট বসলো নমস্কার করে ওম ওম ওম। আমি একটা প্রার্থনার ক্লাসে প্রাণায়ামের ক্লাসে দেখেছি এরকমভাবে করতে, একদম রং প্রসেস। এতে কোনো নাভির থেকে উচ্চারণ কিচ্ছু হলো না, এরকমভাবে কিন্তু করাটা উচিত নয়। ওম, আমি এখানে যদিও চেয়ারে বসে আছি বলে আমি এরকমভাবে দেখাতে বাধ্য হচ্ছি, উচিত হচ্ছে খাটের উপর বা মাটিতে একটা কিছু মানে যাই হোক আসন বা যাই হোক সব বিছিয়ে বসে, এটা আপনার প্রাণায়ামেও কাজে লাগবে, ওই জন্য আমি দেখাচ্ছি। এটা
অপ্রাসঙ্গিক কিছু না, সেখানে আপনি বাবু হয়ে বসতে পারেন বা চেয়ারে বসলেও নিদেন পক্ষে হাতটাকে ধ্যান মুদ্রায় রেখে আপনার উচিত হচ্ছে নাভি থেকে উচ্চারণটা করা। ও তৎসৎ, এইরকম উচ্চারণ স্পষ্ট হবে, নাভি থেকে উচ্চারণ হবে। চোখ বন্ধ থাকলে ভালো হয়, তাতে একাগ্রতা বাড়বে। এইটা করা উচিত। যাই হোক, আপনারা এগুলো শুনতে চাইলে আপনি ইচ্ছা করলে আমার চ্যানেলটা ফলো করে নিতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাতে আমার আরও সাবস্ক্রাইবার বাড়বে, একটু উপকার হয়। যাই হোক, কিন্তু এইভাবেই করা উচিত। আপনার কিন্তু ভুল মন্ত্র পড়াটা উচিত নয়। কাজে আমি ওসবের মধ্যে যাচ্ছি না, আমি সম্পূর্ণ বাঙালিদের জন্য এই ব্যাপারটা করে দিচ্ছি, যাতে এটা সর্বসাধারণ ফলো করতে পারে। আপনার ওইটার থেকেও এটাতে, মানে আমি বলছি না ওইটাও আপনি ফলো করতে পারেন, পাঁচালিটা খুব সুন্দর করে আপনার ফলো করতে সুবিধা হবে, কিন্তু এটাও আপনি ফলো করতে, আপনি যদি মনে করছেন যে অত কিছু আমি করব না, এটাই আমি করব, এটা আমার একসাথে আমার পঞ্জিকাটাও হয়ে যাচ্ছে, আবার এই প্রসেসটাও হয়ে যাচ্ছে, তাহলে আপনি এটা ফলো করতে পারেন। এটা বেশি বড়ও হবে না, এটা বছর বছর থাকবে, আপনি একবার কিনলে বারবারই কিনতে ইচ্ছে করবে এবং প্রত্যেক বছরই ফলো করতে পারবেন। কাজেই আপনারা এটাও করতে পারবেন, এটাও রিজনেবল দামে থাকবে। হ্যাঁ, একেবারে হয়তো ওই বেণীমাধব শিলের মতো অতটা, মানে ওটার খুব সরু থাকে না, তাই তাহলে ওটা একটা মাঝারি সাইজ থাকে, একটা মাঝারি সাইজ থাকে, কিন্তু এটা হয়তো তার থেকে একটু বড় হতে পারে। তাও বলছি খুব একটা বড় হবে না, তো এটা আপনারা কিনতে পারবেন, অসুবিধা নেই। দেখুন, আপনাদের এটা উপকারী দেবে, এটুকুই বলার। যাই হোক, এইটুকুই আমার মোটামুটি বলার ছিল, জাস্ট ইন্ট্রোডাকশান করলাম পূজা পঞ্জিকা, পরে এটা নিয়ে আরও ভিডিও করব। তো আজকে আর বিশেষ কিছু বলার নেই, এইটুকুই বলার ছিল আমার। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা, নমস্কার।